হ্যালো গাইস, গুড মর্নিং। আজ দেখো সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি। গাড়িতে লাগেজগুলো তোলা হচ্ছে। আর গতকাল আমরা যে এই যে অরেঞ্জ কালারের হোটেলটা দেখতে পাচ্ছ, এই হোটেলটাতে ছিলাম। মারাত্মক ঠান্ডা ছিল এখানে গতকালকে। আর সকালে ভিউটা দেখো কি দারুণ দেখতে লাগছে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তো আর সারাদিন কি করছি, কোথায় যাচ্ছি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমার পাশে থেকো। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা জেনে থাকবে যে আমরা সিকিমে গেছিলাম। এটা হচ্ছে 3rd দিনের ভিডিও। তো তো প্রথমে ভেবেছিলাম যে এই ভিডিওটা আপলোড করব না, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে। তারপর ভাবলাম যে না, তোমাদের সাথে শেয়ার করব বলেই তো ভিডিওগুলো শ্যুট করেছিলাম। যতই লেট হোক, তোমরাও তো আমার একটা ফ্যামিলি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। সেই কারণে আবার এডিট করে আমি ভয়েস ওভার দিয়ে তোমাদের কাছে পৌঁছে দিলাম ভিডিওটা। তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর দেখো এখানে যখন আমরা যাচ্ছিলাম তখন প্রচণ্ড রাস্তাটা খারাপ ছিল। রাস্তায় দেখতেই পেলে যে জল জমেছিল, আর রাস্তায় কাজও হচ্ছিল। আমি শুধু একটা কথাই বসে বসে ভাবতে ভাবতে যাচ্ছিলাম, যারা এখানে পাহাড়ে থাকেন তাদের কতটা প্রবলেম হয় বর্ষার সময়। কারণ তোমরা আগে যারা ভিডিওটা আমার দেখেছো তারা দেখবে যে আমরা যখন ঘুরে ফিরছিলাম তখন দেখছিলাম যে পাহাড় থেকে একটা পাথর বড়, মানে এসে অলরেডি রাস্তার মধ্যে পড়ে আছে। ওটাকে সরানো হয়েছে, তারপরে ধরো আমরা গেলাম। তো সেই কারণেই বলছি, মানে বিপদ বলে আসে না। এই যে সরু সরু রাস্তা, তার মধ্যে যদি এরকম বৃষ্টি হয়, মানে একটা গাড়িও পা দিতে গেলে কিছু একটা গাড়িকে দাঁড়াতে হয়, তারপরে যেতে হয়। এরকম এরকম রাস্তা আছে সরু। তো দেখো প্রথমেই চলে আসলাম ওয়াটারফলসে। এই ওয়াটারফলস আমি কিন্তু সামনাসামনি প্রথম দেখছি, আমার কিন্তু দারুণ লেগেছে। তো এই ওয়াটারফলসের কিন্তু একটা কাহিনী আছে। ওখানে গিয়ে শুনলাম, একটা দিদিভাই বলছিল যে এই ওয়াটারফলসের জল নাকি যারা মানে খুব পুরনো রোগ আছে, যাদের শরীর খারাপ আছে, তারা যদি খায় তারা নাকি সেই রোগ মুক্ত হয়ে যায়, শরীর খারাপ নাকি সেরে যায়, সে যত পুরনো শরীর খারাপ হোক না কেন। কিন্তু এটা কতটা বিশ্বাসযোগ্য আমি ঠিক জানি না, তবে তোমরা কি ভাববে বলতে পারবো না। আমার কাছে যদি জানতে চাও তাহলে আমি বলবো, যারা পাহাড়ে থাকে তাদেরও নিশ্চয়ই শরীর খারাপ হয় আর কি। তারাও অসুস্থ হয়। মানুষ কেন, যে কোনো প্রাণী অসুস্থ হবেই জীবিত থাকে। তো তাহলে তাদের ওষুধপত্র নিশ্চয়ই লাগতো না, এই জল খেলে নিশ্চয়ই সেরে যেত। এটা অনেকের খারাপ লাগতে পারে, তবে আমার এটা মনে হলো তাই আমি বললাম। তো এখান থেকে জল অনেকেই খাচ্ছিল, আমিও দেখেছি। তবে ওখানে কিছুটা ফটো রিলস শ্যুট করে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। আস্তে আস্তে উঁচুর দিকে উঠছি, দারুণ লাগছে দেখতে। আর এই পাহাড়ি বাড়িগুলো কিন্তু খুব সাজানো, মানে আমার কিন্তু খুব ভালো লাগে। আর এখানকার রাস্তাঘাট আমি আগেও বলেছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে প্রত্যেকটা বোর্ডে লেখা আছে রাস্তায় রাস্তায় যে কেউ নোংরা ফেলবেন না, মানে থুতু পর্যন্ত ফেলা যাবে না, এরকম। থুতু পর্যন্ত ফেললে, কাগজের টুকরো পর্যন্ত ফেললেও কিন্তু ফাইন লেগে যাবে। তো চলো নেক্সট আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাই। এই মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখতে। আমরা চলে এসেছি মার্কেটে। এটা হলো সিকিমের মার্কেট, পুরো ওই লম্বি পুরো ওই সাইডটা আর কি মার্কেট পুরোটা, এই সাইডে নয়, ওই সাইডটা পুরোটা মার্কেট। তো এখান থেকে কিছু শপিং করলাম। নিতে তো অনেক কিছু ইচ্ছা হয়, শুধু নিয়ে গিয়ে মানে বয়ে নিয়ে যাওয়াটাই ফ্যাক্ট, আর কিছু নয়। দেখলে এখানে বেশিরভাগ কি বলতো, শীতের পোশাক আশাক, আর কিছু না। সোয়েটার, কোটস, মাফলার, ব্যাগ, এসব। আর আমরা শপিং করে এখান থেকে বেরিয়ে পড়লাম। দেখো গাড়িগুলো দেখে কি মনে হচ্ছে বলো তো, আমাদের এরকম ব্যারাকপুরে এরকম ভাবে অটো দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, তো চলো দেখি কোথায় যাচ্ছি। দেখো এখানকার পেট্রোল পাম্পও দেখিয়ে দিলাম কিন্তু তোমাদেরকে, পাহাড়ি পেট্রোল পাম্প। এই সাইডটা দিয়ে যখনই যাচ্ছিলাম তখনই দেখে মনে হচ্ছিল জানি গ্রাম গ্রাম টাইপের। এই সাইডটা অনেকটাই গাছপালা, আর বেশিরভাগ বাঁশ গাছ, বড় বড় গাছ দেখে মনে হচ্ছিল জানি গ্রাম গ্রাম মতো।
মানে অনেক সবজি গাছ, ফুল গাছ, ফলের গাছ, একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। কারণ আমরা গতকালকে বা তার আগে যেখানে ছিলাম এইরকম পরিবেশ কিন্তু ছিল না। পাথর আগের ভিডিওতে ছিল। দেখো বড়মশাইয়ের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিলাম, বললাম যে আমি যে ভিডিওটা করছি আমাকেই যদি ভিডিওতে না দেখা যায় তাহলে বন্ধুরা বিশ্বাস করবে কি করে যে আমি আছি ভিডিওতে। তাই ওকে ক্যামেরাটা ধরিয়ে দিলাম যে না তুমি ভিডিও করো একটু, আমাকে ভিডিওর মধ্যে নিজেকে না দেখলে ভালো লাগে বলো তো। তো দেখো আজকে আমরা এই হোটেলে থাকবো। দেখো এখানে যে ভদ্র মহিলাটা দাঁড়িয়ে আছেন তিনি এখানকার থানার পুলিশ, এখানে একজন আঙ্কেল বলছিলেন। তো পরে ভেবেছিলাম ওনার সঙ্গে দেখা করব, কিন্তু ওনার সঙ্গে দেখা আর হয়ে ওঠেনি পরে। আর আমি একটা লঙ্কা গাছ পোস্ট করেছিলাম যে একটা লঙ্কা গাছে দুটো কালারের লঙ্কা হয়েছে, লাল আর বেগুনি, সেটা এই হোটেলেই ছিল। আর এটা আমার যেই রুমে আমি আজকে থাকবো সেই রুমের ব্যালকনি ছিল, ব্যালকনি থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ফোনে পরিষ্কারভাবে আসেনি। আর আস্তে আস্তে বলছিলাম না যেটা গ্রাম গ্রাম লাগছে, তোমরা একটু দেখলে ভালোভাবে বুঝতে পারবে এটা গ্রামই। এখানে এসে দেখছি যে দেখো দুজনে মিলে চাষ করছে, গাছ বসাচ্ছে, দুজনাই স্বামী স্ত্রী। দুপুরে কিন্তু সবাই যারা আমরা একসাথে এসেছিলাম খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিচ্ছে, কিন্তু আমার একদমই রুমে থাকতে ইচ্ছা হলো না। আমি আমার বরমশাইকে নিয়ে বেরিয়ে পড়লাম, বললাম যে না এসেছি যখন একটু চারিপাশটা দেখে নিই, ভালো লাগছে, ঘরে থাকতে ভালো লাগে না, চলো ঘুরে আসি। দুপুরে মেনু ছিল ডিমের ঝোল, আলু ভাজা, ডাল, ভাত। তো এখানে একজন জিজ্ঞাসা করছিল যে মাংস হবে না, তো বলে কি এখন 7,000 টাকা দিলেও মাংস হবে না, এখানে মাংস পাওয়া যায় না, খুব কম। আর দেখো চারিপাশটা কেমন মেঘ মেঘ হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাতে বলছিলাম। কিছুক্ষণ ঘোরার পরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, তো এখন রুমে যাব। সামনে যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ ওই হোটেলটাই আমাদের। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।